সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে টপিকের নাম অমূলদ সংখ্যা। কিন্তু আমার ইউটিউব ভিডিওয়ে এর আগেও অমূল সংখ্যা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে। তখন আমি ওই ভিডিওয়ে শুধু অমূল সংখ্যা কাকে বলে এ নিয়ে আলোচনা করা হয়েছে। আর আজকে কিভাবে আমরা অমূল সংখ্যাকে সহজে মনে রাখতে পারবো এবং কোন কোন সংখ্যাগুলোকে আমরা দেখলে সহজেই বুঝতে পারবো যে এগুলো অমূলদ সংখ্যা। আর এই অমূলদ সংখ্যাকে মনে রাখার জন্য প্রথম আমরা একটি সংজ্ঞা আছে, সংজ্ঞাটি একটু দেখে নিই সংজ্ঞা কী বলছে। আর আমরা এই সংজ্ঞাটি ভালো করে বুঝতে পারলে আসলে আমরা বুঝতে পারবো যে অমূলদ সংখ্যা কী। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয়, তাহলে পূর্ণবর্গ নয় কি? যেমন এখানে আমরা ওয়ানকে আমরা বর্গমূল করেছি আর ওয়ান আসছে। দুইকে যখন আমরা বর্গমূল করেছি তখন আসছে 1.4142। এরপরে থ্রিকে যখন বর্গমূল করছি তখন আসছে 1.7320 ... অর্থাৎ আরও আছে। আর ফোরকে যখন বর্গমূল করেছি তখন আসছে 2। এরপরে 5কে যখন বর্গমূল করেছি তখন আছে 2.2360 ... তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখা যায় এখানে শুধু 1-এর উপর বর্গমূল করলে, 4-এর উপর বর্গমূল করলে এবং 9-এর উপর বর্গমূল করলে এবং 16-এর উপরে যদি বর্গমূল করি তাহলে পূর্ণ সংখ্যা আসে। তাহলে √1-এর উপরে আসে পূর্ণ সংখ্যা 1, আর 4-এ বর্গমূল করলে আসে 2, আর 9কে বর্গমূল করলে আসে 3, আর 16কে বর্গমূল করলে আসে 4। কিন্তু এখানে বাকি আর যে সংখ্যাগুলো আছে সবগুলোতে আমরা যখন বর্গমূল করব তাহলে দশমিক ভগ্নাংশ আসে। অর্থাৎ 2কে আমরা যদি বর্গমূল করি 1.4142, এইভাবে বাকি যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এইখানে আমি যে 1 থেকে 20 পর্যন্ত যে বর্গমূল করেছি তার মধ্যে মাত্র 1, এরপরে 4, এরপরে 9 আর 16, এই 4টি সংখ্যায় শুধু পূর্ণ সংখ্যা আসে। আর বাকি যে সংখ্যাগুলো আসে তাতে কোনো পূর্ণ সংখ্যা আসে না। কি আসে? দশমিক ভগ্নাংশ আসে বা দশমিকের সংখ্যা আসে। তাহলে যদি দশমিকের সংখ্যা নেই, এসে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে এগুলোকে বলা হবে পূর্ণবর্গ। তাহলে এখানে 1 পূর্ণবর্গ, √4 পূর্ণবর্গ, √9 পূর্ণবর্গ, √16 পূর্ণবর্গ, কারণ পূর্ণ সংখ্যা এসেছে। তাহলে বাকি এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো পূর্ণবর্গ নয়। আচ্ছা, তাহলে আমরা পূর্ণবর্গ আর পূর্ণবর্গ নয় এই জিনিসটা আমরা এখানে এখন বুঝতে পারলাম। এখন আমরা যদি সংজ্ঞার দিকে লক্ষ্য করি, কি বলল? পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল। তাহলে পূর্ণবর্গ নয় মানে 1 বাদে, 4 বাদে, 9 বাদে, 16 বাদে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো যদি বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। যেমন এগুলো এবার সিঙ্গেল আকারে থাকুক আর ভগ্নাংশ আকারে বা এভাবে যদি ভগ্নাংশ আকারেও থাকে তাহলে আমরা তাকে বলবো অমূলদ সংখ্যা। আমরা তাদেরকে বলবো অমূলদ সংখ্যা। তাহলে √1, √4, √9, √16, তাহলে এগুলো কি সংখ্যা? এগুলো হলো মূলদ সংখ্যা। তাহলে এভাবে যদি আমরা স্বাভাবিক কোনো সংখ্যাকে যদি বর্গমূল করি, যদি পূর্ণ সংখ্যা আসে তা হবে মূলদ, আর পূর্ণ সংখ্যা ছাড়া যদি দশমিক ভগ্নাংশ আকারে আসে সেগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি, 2-রে যখন বর্গমূল করছে দশমিক ভগ্নাংশ আকারে আসছে, এবং 3কে যদি বর্গমূল করছি তাও ভগ্নাংশ আকারে আসছে। এরপরে √5/2কে যখন আমরা বর্গমূল করেছি তখনও দশমিক আকারে আসছে। তবে আমাদের মেন বইতে আমরা অমূল সংখ্যা মনে রাখার জন্য আমরা যদি মেন পাঠ্য বইটি একটু লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই? এখানে বাস্তব সংখ্যার মধ্যে প্রথম করছে মূলদ এবং অমূলদ, মানে বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করছে, মূলদ এবং অমূলদ। পরবর্তীতে মূলদ সংখ্যা ভাগ করছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার আবার এখানে অনেকগুলো শাখা প্রশাখা আছে, এখানে আবার ভগ্নাংশেরও অনেক ভাগ আছে। কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে মাত্র একটি, কি? অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ কি, এই নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে
মূলদ এবং অমূলদ সংখ্যা মনে রাখার সবচেয়ে ভালো বুদ্ধি হলো যে আমরা শুধু যদি অমূলদ অসীম অনাবৃত দশমিক সংখ্যাটা বুঝতে পারি কি, তাহলে এটি শুধু মনে রাখলে এটি হবে অমূলদ আর বাকি যত সংখ্যা আছে সব হবে মূলদ। তাহলে আমি এখন শর্টকাটে আরও একটু বুঝিয়ে দিব যে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কি। কারণ আমি যদি অমূলদ সংখ্যাটি যদি মনে রাখতে পারি আর অমূলদ সংখ্যা যদি চিনতে পারি, তাহলে বাকিগুলো আর না চিনলেও চলবে, কারণ বাকিগুলো আমি সহজে বুঝতে পারবো যে এগুলো হলো মূলদ আর একটি জিনিস হলো কি অমূলদ। তাহলে আরও একটু কথা বলি, তাহলে শর্টকাটে বুঝতে পারবেন। যেমন আমরা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কখন বলি, যেমন একটি সংখ্যার পরে, যেমন দশমিক বিন্দুর পরে যদি কোনো সংখ্যা যদি বারবার আসে, যেমন এখানে 3 বারবার আসতেছে, এরপরে ডট 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 অর্থাৎ 3 বারবার আসবে। তাহলে এরকম দশমিক ভগ্নাংশের পরে কোনো সংখ্যা যদি বারবার আসে, আমরা তাকে বলবো অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। কিন্তু এখানে লক্ষ্য করেন, এখানে দশমিক বিন্দুর দশমিক বিন্দুর পরে যে সংখ্যাগুলো আসছে তা একই রকম নয়, মানে একবার একরকম সংখ্যা আসছে। এইভাবে একবার যদি একরকম সংখ্যা আসে তাকে আমরা বলবো অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর অসীম আবৃত্ত, যেমন এটিও কিন্তু অসীম, আবার এটিও অসীম, তবে এটি একটি সংখ্যা বারবার আসাতে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, আর এটি একবার এক সংখ্যা আসাতে হয়েছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে আর √2, √3, √5, √6 এই সংখ্যাগুলোকে আমরা যদি বর্গমূল করি, তাহলে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ আসবে। অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ আসবে। তাহলে কখন আসবে? যখন আমরা কোনো স্বাভাবিক সংখ্যাকে রুট ওভার করব, মানে এভাবে √1, √4, √9 এবং √16 পূর্ণ সংখ্যা আসছে, এগুলো না, এগুলো হচ্ছে পূর্ণবর্গ। আর পূর্ণবর্গ ছাড়া তাহলে যে কোনো সংখ্যাকে আমরা যদি রুট করি, যেমন 2 যদি রুট করে যদি দশমিক আকারে সংখ্যা আসে, তা সবসময় আসবে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ হলে আমরা তাকে বলতে পারবো অমূলদ। এবার তা সিঙ্গেল আকারে আসুক আর ভগ্নাংশ আকারেই আসুক, তাকে আমরা ধরে নিব অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। কেন? এই দশমিক বিন্দুর পরে যে সংখ্যাগুলো আসতেছে তা একবার একরকম আসতেছে, এই জন্য এগুলো অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ হলেই তাকে আমরা বলতে পারবো অমূলদ। আর কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ না হয়ে যদি এরকম যদি দশমিক আকার সংখ্যা আসে, তাকে আমরা বলবো অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা শর্টকাটে বা সহজে মনে রাখার জন্য চেষ্টা করতে হবে যে √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা এবং √5/2 এটি একটি অমূলদ সংখ্যা, কারণ দশমিক বিন্দুর পরে একবার এক সংখ্যা আসে। আশা করি ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।